আসসালামু আলাইকুম। আসলে আজকে আমি যে বিষয়টা কথা বলতে চাচ্ছিলাম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ওই আপনারা দেশের বাইরে যাওয়ার জন্য পরিচিত অপরিচিত মানুষকে কোনো প্রমাণ ছাড়াই টাকা পয়সা দেয়। তারপরে আজকাল দেখবেন যে মোবাইলে প্রচুর অ্যাড আসে, যেগুলো বিভিন্ন দেশের হচ্ছে নাম্বার থেকে। নাম্বারগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, ঠিক আছে। আপনি কয়েক ডলার খরচ করলে বিদেশি নাম্বার পাবেন, আমেরিকার, অস্ট্রেলিয়া, ঠিক আছে, এগুলো পাবেন। এগুলোতে বিশেষ করে ওরা কিন্তু প্রথমে টাকা নিতে চাইবে না, শুধু বলবে যে আপনার ওই বাংলাদেশে যে খরচটা হবে সেটা দিয়ে নেবে, সেটা দিয়ে আপনাকে শুরু করাবে। করাতে করাতে আস্তে আস্তে নিয়ে নেবে, বলবে হয়তো অস্ট্রেলিয়া আসতে আপনার 7 লাখ টাকা খরচ হবে, বেতন হবে 3 লাখ টাকা। তারপরে আপনার ওই যে ইয়েতে আপনার কানাডাতে এরকম কিন্তু বলে অ্যাড আসে, যেগুলো আপনারা কিন্তু এগুলো সম্পূর্ণ প্রতারণা। আসলে অস্ট্রেলিয়া কিন্তু ওইভাবে লোক নেয় না, ঠিক আছে, বা কানাডাতে ওইভাবে লোক কিন্তু বাংলাদেশ থেকে নেয় না। ইউরোপের কিছু দেশে যাইতে হয়, দেখা যাচ্ছে বিভিন্ন মাধ্যমে গিয়ে অনেক কষ্ট করে। তারপরে এখনকার অবস্থা খুবই খারাপ চলতেছে, অনেককে বের করে দিচ্ছে, ঠিক আছে। কাজে ওই বাংলাদেশ থেকে বসে কিন্তু ইয়েগুলো চালাচ্ছে, স্ক্যামগুলো, ঠিক আছে, বা দেশের বাইরে থেকে চালাচ্ছে। অনেক আছে থাইল্যান্ডে বসে আছে বাংলাদেশিরা, এই বাংলাদেশিদেরই কাজ, কিন্তু অন্য কোনো দেশের লোক। থাইল্যান্ডে কিছু লোক আছে, তারপরে ফিলিপিন্সে কিছু লোক আছে যারা বসে, নেপালে কিছু লোক আছে বসে, বাংলাদেশিদের কাজ কিন্তু মোবাইলে আপনাদের ইয়ে করতেছে। আর আপনারা দেখি আমি ওই ফেসবুকে ঢুকলে দেখি যে ওরা অনেকে ইয়ে বলে, আমাকে নিয়ে যান ভাই, আমাকে নাম। আরে তো কোথায় নিয়ে যাবে তোকে? আন্দাজি তুই চিনিস না শুনিস না, আন্দাজি টাকা দিয়ে কোথায় যাবে তুই? বোঝে না সোজা না, নাম্বার দিয়ে দেয় অযথা। না, এত সহজ না ভাই, এর জন্য অনেক স্ট্রাগল করা লাগে, ঠিক আছে। কাজে অপরিচিত কাউকে তো টাকা দিবেনই না, প্লাস আগে দেখবেন যে সেই লোকের কে আছে ওই দেশে, তারপরে টাকা দেবেন। মনে করেন একজন আছে এক দেশে, আর সে হচ্ছে আপনার ইয়ে করতেছে আর এক দেশের জন্য ইয়ে করতেছে, টাকা নিচ্ছে, আসলে সে নিয়ে যেতে পারবে না। তার যদি নিয়ে যাওয়ার ক্ষমতা থাকতো তাহলে সে কিন্তু নিজে যাইতো, তার আত্মীয় স্বজনকে নিয়ে যেত, তাহলে আপনার কাছ থেকে টাকা নিত না, ঠিক আছে। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে। অবশ্যই এই বিষয়ে সতর্ক থাকবেন। কাউর সঙ্গে টাকা লেনদেন করার সময় অবশ্যই জানবেন, তার পরিচয় ভালো করে জানবেন, তার বাসায় যাবেন, ঠিক আছে। আর বড় দেশের কথা বললে তো না, এই অস্ট্রেলিয়াতে, তারপর বিশেষ করে মোবাইলে অস্ট্রেলিয়া এবং কানাডাতে আমি দেখতেছি, এবং আমরা বাঙালিরা কিন্তু এ ব্যাপারে খুবই যেমন হয় অস্ট্রেলিয়া গেলে টাকা পাবো। আর হচ্ছে সত্যি দুঃখের বিষয়, মানে একটা বলতে খারাপ লাগতেছে, আর অস্ট্রেলিয়ার মেয়েরা ছোট পোশাক পরে আছে, খালি দেখতে থাকবো। না ভাই, এত সহজ না। আপনার ভিসা তো পাবেনই, ভিসা কিন্তু এত সহজ না অস্ট্রেলিয়ার ভিসা, ঠিক আছে। কাজেই আপনারা না এরকম খবরদার। আপনি দেখুন, দেখে ওটা তো অ্যাড, আপনি দেখেন উপরে লেখা থাকে অ্যাড, আপনি বুঝতেছেন উনি বিজ্ঞাপন দিচ্ছে, আপনার কাছে পাঠাচ্ছে। যারা যারা বিদেশের জন্য আপনার সোশ্যাল মিডিয়া ইউজ করতেছেন, খোঁজ খবর রাখতেছেন, অ্যাডগুলো তাদের কাছে চলে আসতেছে, কিন্তু তাদের কাছে আসলে আচ্ছা বাঙালিরা ইয়ে করতেছে, নয়েজ করতেছে পাশে, আচ্ছা। তো এই হচ্ছে বিষয়। আমি বলতেছি, আবারও অনুরোধ করতেছি, না মোবাইলে অ্যাড দেখে কারোর কাছে টাকা দেবেন না। ধন্যবাদ সবাই।